সুপ্রিয় খামারি, নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। বর্তমান সময়ে বাংলাদেশে প্রচুর তাপমাত্রা এবং এই তাপমাত্রার কারণে আমাদের দেশের অনেক গরুর বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে এই তাপমাত্রার কারণে ইপিমিরাল ফিভার, যেটা 3 দিনের জ্বর, এই রোগটার বেশি প্রভাব পড়ছে। ঘাবড়ানোর কিছু নেই। এই ইপিমিরাল ফিভার হলে গরুর অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে না এবং গরু খুব মৃত্যুর হার কম, যদি আপনি সঠিকভাবে চিকিৎসা দিতে পারেন। যদি কোনো গরুর ইপিমিরাল ফিভারের লক্ষণ দেখতে পান, অর্থাৎ এই রোগটি সাধারণত 3 দিনের মধ্যে ভালো হয়ে যায়। আর এই রোগটির লক্ষণ হচ্ছে আপনার মুখের মধ্যে এক ধরনের ঘাড় মতো হবে এবং পা খুরাবে, এটা হচ্ছে এই রোগের লক্ষণ। এই রোগটি হলে আপনি শরীরের তাপমাত্রা 103 থেকে 107 ডিগ্রি হয়ে যায়। এর জন্যে সবসময়ই শরীরের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। গরুটিকে সবসময়ই আপনারা পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধৌত করবেন, গোসল করাবেন, মাথায় পানি দিবেন এবং গরুটিকে যথাসম্ভব আপনি গোসল করিয়ে তাপমাত্রাটা নিয়ন্ত্রণে রাখবেন। অনেকে মনে করেন গরুর শরীরে তাপমাত্রা যেহেতু অনেক বেশি, এক্ষেত্রে গোসল করানো যাবে না, বা যেহেতু গরুর শরীরে জ্বর আসছে সেক্ষেত্রে পানি দিয়ে গোসল করালে হয়তো জ্বর আরও বাড়বে। না, আপনারা ভুল করেন, এটা করবেন না। গরুর শরীরের তাপমাত্রা বেড়ে গেলে অবশ্যই গোসল করাবেন, তাহলে তার শরীরের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে আসবেন। এবং আপনারা আপনার পার্শ্ববর্তী যে কোনো একজন ভেটেরিনারি চিকিৎসককে ডেকে দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। আশা করি গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে। ইপিমিরাল ফিভার হলে ঘাবড়ানোর কিছু নাই, সঠিক চিকিৎসা দিতে পারলে অবশ্যই গরুটি 3 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিতে ফলো করে রাখবেন। ধন্যবাদ।